আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেই কথাটা হলো, অনেক ভাই আছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন এবং আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে, আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, অনেক মানুষ আসলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চান, আমি সাথে সাথে দিয়ে দিই, কিন্তু অনেক মানুষ আমাকে ফোন দিয়ে জানতে চায় যে আসলে ভালো কোনো মেয়ে আছে কিনা বিয়ে করার জন্য। মূলত আমার ভিডিওগুলো হচ্ছে সতর্কমূলক ভিডিও। আমি কোনো বিয়ে শাদীর কাজ করি না, তার কারণ হচ্ছে চিটিংবাজির ব্যবসা আমি করি না। বহু মানুষ আছে যারা আসলে বিয়ের আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে আপনাদেরকে ব্লক করে দেয় কিংবা আপনাদের ফোন রিসিভ করতে চায় না। এরকম বহু আমপাবলিক আছে যারা 7টা 8টা করে আপনার ফেসবুক পেজ, 7টা 8টা করে ইউটিউব চ্যানেলের মালিক। মূলত তারাই হচ্ছে আপনাদেরকে ধোঁকা দেয় এবং আপনাদের কাছ থেকে সদস্যর নামে টাকা হাতিয়ে নিয়ে আপনাদেরকে ব্লক করে দেয়। বহু ভাই আমার কাছে আসলে জানতে চান যে আসলে আমার কাছে কোনো ভালো মেয়ে আছে কিনা। তবে আপনাদের উদ্দেশ্য বলে যে আসলে আমি এই সিরিংবাজির ব্যবসা করি না। আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপনার সতর্কমূলক। আমি মানুষদেরকে সতর্ক করি যে আসলে এই সমস্ত কাজগুলো হচ্ছে শুধুমাত্র চিটিংবাজি, বাটপারি, এটি ছাড়া আর কিছুই না। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সুমাইয়া। তার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহীতে এবং তার ঘরে তার মা আছে, বাবা আছে। বাবা আপন, মা হচ্ছে সৎ, সৎ মা তার ঘরে, যার কারণে আসলে সৎ মা তাকে দেখতে পারে না। এবং আপনারা হয়তো বহু মানুষই অবগত যে আসলে বর্তমান সময়ে কোনো একটা সময় আসলে সৎ মা তার সন্তানকে নিজের সন্তান বলেই কিন্তু দেখভাল করছে, দেখাশোনা করছে, তার খেজমত করছে। কিন্তু বর্তমান সময়ে আমরা এমন একটা যুগে এসে বাস করতেছি যে আসলে সৎ মা কখনো আসলে তার সতীনের সন্তানকে কখনোই তার নিজের সন্তান হিসেবে মানতে পারে না এবং কি মানতে চায় না। 100% থেকে হয়তো 1% কিংবা 2% মহিলা যদিও মানে, কিন্তু বর্তমান সময়ে আমি দেখি অধিকাংশ মানুষই আপনার সতীনের মেয়ে বা ছেলেকে তার নিজের আপন ছেলে মেয়ে হিসেবে দেখতে পারে না। তো আজকে যাকে নিয়ে ভিডিও করবো সে হচ্ছে সুমাইয়া আক্তার। তার ঘরেও হচ্ছে সৎমা। সেই সৎমা আসলে তাকে নিজের মায়ের মতো দেখতে পারে না এবং নিজের মেয়ে হিসেবে তাকে বিবাহ দিবে সেই চিন্তাধারা সে করতে পারতেছে না, এবং কি মেয়েটার আসলে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না। মেন ফ্যাক্টরটা হচ্ছে যে আসলে যৌতুক। এই যৌতুকের কারণেই তার সৎমা তাকে বিয়ে দিচ্ছে না, বিয়ে দিতে পারতেছে না, এটা হচ্ছে ভুল, বিয়ে দিচ্ছে না। এবং কি সে সৎমা চাইতেছে যে আসলে তার মেয়ে যেন কারোর সাথে পালিয়ে যায়। ওর সৎমা চাইতেছে যাতে ওর খরচ বহন না লাগে। যদিও আসলে এই মেয়েটাই প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষা, এই ডিজিটাল ভিক্ষাতে নতুন, আমার দেখা মুখ নতুন, কারণ আমি তো আসলে 2017 কিংবা 18 সাল থেকে এই ভিডিওগুলো পর্যবেক্ষণ করি। তো আমার দেখায় এই মেয়েটা নতুন। আপনাদের কার কার মনে হয় যে আসলে এই মেয়েটা নতুন, সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো এই মেয়েটা ধারাভাষ্য অনুযায়ী আসলে তার ঘরের সৎমা, তার সৎমা তাকে যৌতুকের জন্য বিয়ে দিতে চাইতেছেন। এখন ভালো মনের একজন মানুষ চায়, সে দেশের হোক কিংবা প্রবাসের হোক, ভালো মনের একজন মানুষ চায় যাতে যার সাথে সুখ দুঃখে সারা জীবন একসাথে কাটাতে পারবে। তো আপনারা আসলে ভিডিওটা একটু লক্ষ্য করেন, এই সুন্দরী আপুটা কি বলে। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সুমাইয়া আপু, কেমন আছেন আপনি? আপনার বাড়ি কোথায়? রাজশাহী। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, সৎমা আছে। আপন মা নাই? না। বাবা বিয়ে করার কারণে? হ্যাঁ। এখন কি সৎমার সাথেই থাকেন? হ্যাঁ। সে কি ভালো জানে? না। বাবা বিয়ে করার কারণে? হ্যাঁ। এখন কি সৎমার সাথেই থাকেন? হ্যাঁ। সে কি ভালো জানে? না। আশা করি ওর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। এক্সাম্পল, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম যে আসলে বর্তমান সময়ে আসলে 100% মেয়ের থেকে 95 কিংবা 97% মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় না বর্তমান সময়ে। অতীতে কোনো একটা সময় ছিল, কিন্তু বর্তমানে সেগুলোর প্রয়োজন হয় না। এই সমস্ত মেয়েগুলো শুধুমাত্র আসলে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত ভিডিওগুলো তৈরি করে এবং
যেই সমস্ত ইউটিউবারগুলো এই ভিডিওগুলো তৈরি করে বা ক্যামেরার পিছন থেকে যে সাংবাদিকের মতো জেরা করে, ও হচ্ছে এক নম্বরে দালাল। আপনারা ওদের চক্র থেকে পড়বেন না, আপনারা কেউ ওদের চক্রতে পড়বেন না, কেননা ওদের আসলে এক একটা ইউটিউব ওলার আসলে কর্তৃপক্ষের 7টা থেকে 8টা করে চ্যানেল আছে, এবং এই শুটিংগুলো বেশিরভাগে আপনার বিরুলিয়া যে শুটিং স্পট ওই জায়গায় হয়। আমি গোপন তথ্যে খবর পাইলাম যে আসলে ওই জায়গায় নাকি বেশিরভাগে হয়। তো এই সমস্ত মেয়েগুলো থেকে আপনারা দূরে থাকতে হবে। শুধুমাত্র এই সমস্ত মেয়েগুলো না, এরকম প্রতিবেদন নামে যত মেয়ে আছে ডিজিটাল ভিক্ষার, এগুলো থেকে আপনারা দূরে থাকতে হবে। তাহলেই আমি মনে করি আপনারা ভালো থাকবেন। এই মেয়েগুলো যে খারাপ শুধু সেটা আমি বলবো না, হাজার হাজার মানুষ বলে। কিভাবে বলে, আপনারা কিভাবে বুঝতে পারবেন যে মেয়েগুলো খারাপ? আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে যেতে হবে না, আপনারা এই সমস্ত যে মেয়েগুলো তারা যে আসলে এই ভিডিওগুলো তৈরি করে, আপনার ওদের যে ভিডিওর কমেন্ট বক্স, আপনারা সেই কমেন্ট বক্সে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে ওদেরকে মানুষ কিভাবে সাবান ছাড়া ধোয়, আর আমার ভিডিওগুলো দেখে মানুষ কিভাবে আমাকে ধন্যবাদ জানায়, সেটা আপনারা খেয়াল করবেন। তাহলেই বুঝতে পারবেন যে আসলে তাদের মাঝে আর আমার মাঝে কতটুকু ডিফারেন্স। আমি চিরিংবাজির ব্যবসা করি না, বাটপারি চিটারি এগুলো পছন্দ করি না। আর যেই সমস্ত মানুষ এই চিরিংবাজি বাটপারি করে তাদেরকে আমি দেখতেও পারি না। আমি মনে করি তাদেরকে প্রদর্শনী বলকে জুতা পিটা করা উচিত, আর নয়তো প্রদর্শনী বলকে আইনের হাতে সোপর্দ করা উচিত। কেননা যদিও আমাদের আসলে এমন একটা দেশে বাস করি যেই দেশে আসলে শুধু নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার অতীতেও হয় নাই, বর্তমানেও হয় নাই, এবং ভবিষ্যতে হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। যদিও আমাদের বাংলাদেশের 1,48,000 বর্গ কিলোমিটারের জন্য আসলে আমি গর্বিত, কিন্তু আমাদের দেশের যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে নারী নির্যাতনের বিচার হবে, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার আজও পর্যন্ত কোথাও হয় নাই, আমি দেখি নাই। জানি না আছে কি না, কিন্তু আমি দেখি নাই যে নাই। তো আপনারা এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন। ওদের কোনো মানিজ্যত নাই, ওরা শুধুমাত্র টাকার জন্য আসলে ওর নিজের স্বামী ছেড়ে পরপুরুষের বিছানায় যেতে ওরা দ্বিধাবোধ করে না, ওরা এতটাই 12 ভাতারি। সোজা কথা, আপনারা যে নিষিদ্ধ পল্লীতে, অনেক মানুষ হয়তো নিষিদ্ধ পল্লীতে সম্পর্কে জানেন। নিষিদ্ধ পল্লীর যে মেয়েগুলো, কেউ অভাবে দেহ ব্যবসা করে, কেউ স্বভাবে করে। এই সমস্ত মেয়েগুলো স্বভাবে করে, এগুলো হচ্ছে অভাব না, এগুলো হচ্ছে স্বভাব। যেই সমস্ত মেয়েগুলো অভাবে দেহ ব্যবসা করে তাদেরকে ভালোবাসা দিলে তারা শুধরে যাবে, কিন্তু এই সমস্ত মেয়েগুলোকে গোটা পৃথিবীও যদি আপনি দিয়ে দেন তাও ওরা কখনোই ভালো হবে না, ওরা হচ্ছে মন ব্যবসায়ী। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে যে আসলে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হয়েছে এবং হবে। তো যাই হোক, আপনাদের দেশের কিংবা প্রবাসের যে ভাইয়েরা আছেন, আপনাদের উপার্জিত কষ্টের যে টাকা পয়সা সেগুলো অমূল্য রতন। আমি চাই না যে আসলে আপনার এই কষ্টের উপার্জিত অমূল্য রতন কোনো চিটিংবাজ বা কোনো দালাল চক্রের হাতে চলে যাক, সেটা আমি কখনোই চাই না। অতীতেও চাইনি, বর্তমানেও চাই না, এবং কি ভবিষ্যতেও চাইব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।